আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম ইউনিক ইসলামিক কার্টুন টিভিতে, যা শুধু তোমাদের জন্য। এখানে রয়েছে চমৎকার গল্প, মজার অ্যাডভেঞ্চার আর ইসলাম থেকে শেখার অসাধারণ সব শিক্ষা, যা তোমাদের খুব ভালো লাগবে। যদি দেখতেও মজা লাগে, তবে ভাবো তো, যদি নিজেই ভিডিওর গল্প লিখতে পারো। আল্লাহর রহমত সম্পর্কে শেখার আনন্দ ছড়িয়ে দাও এবং এই গল্পগুলো সবার সাথে শেয়ার করো। চলো সবাই মিলে এই চ্যানেলকে ইসলামী আনন্দ ও বন্ধুত্বের সেরা জায়গা বানাই। আজই আমাদের সাথে যোগ দাও। তুষারকণা এবং প্রদীপ। শীত, ঐতিহ্য এবং আলো নিয়ে একটি ইসলামিক গল্প। বেঙ্গলের এক ছোট্ট গ্রাম, যেখানে ধোঁয়াটে ধানক্ষেতের মাঝে লুকিয়েছিল এক অদ্ভুত সুন্দর জায়গা। শীত এলে সেই গ্রামটাতে যেন এক মায়াবী পরিবর্তন ঘটে। ঠান্ডা হাওয়ায় ভেসে আস্ত কাঠের ধোঁয়ার গন্ধ আর গুড় দিয়ে তৈরি মিষ্টির সুবাস। প্রতিটি পরিবার শীতকে স্বাগত জানাত তাদের বংশপরম্পরায় পাওয়া ঐতিহ্য দিয়ে। এই গ্রামটির নাম ছিল নিমাতপুর, এবং সেখানে সবাই একসঙ্গে মিলে শীতকালকে আল্লাহর আশীর্বাদ হিসেবে উদযাপন করত। 10 বছরের ছোট্ট মেয়ে জয়নাব, যার উজ্জ্বল চোখ আর কৌতূহলী মন ছিল শীতকালকে অন্য যে কোনো ঋতুর চেয়ে বেশি ভালোবাসত। তার প্রিয় ছিল চিরাগ মেলা, যেখানে গ্রামের সবাই মিলে প্রদীপ জ্বালাত আর চাঁদের আলো গল্প শোনাত। এবছর তার দাদাজান তাকে কথা দিয়েছিলেন যে চিরাগ মেলার রাতে তিনি সবাইকে একটি বিশেষ গল্প শোনাবেন। কিন্তু শীত যতই এগিয়ে এলো, নিমাতপুরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। অতিথির আগমন। এক ঠান্ডা সকালে জয়নাব আর তার ছোট ভাই ইব্রাহিম জমিতে খেলার সময় দূরে একটি অপরিচিত লোককে গ্রামের দিকে আসতে দেখল। লোকটি লম্বা এবং উষ্ণ শালে ঢাকা, হাতে একটি ছোট্ট পোঁটলা। তার মুখে ছিল ক্লান্তি আর করুণার মিশ্রিত অভিব্যক্তি। উনি কে, দাদাজান? জয়নাব জিজ্ঞেস করল, দাদাজানের হাত শক্ত করে ধরে। উনি নিশ্চয় কোনো পথিক, দাদাজান উত্তর দিলেন। ইসলামে আমাদের শেখানো হয়েছে অতিথিদের সদয়ভাবে স্বাগত জানাতে, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ নিয়ে আসতে পারেন। গ্রামের প্রবীণরা তাকে অভ্যর্থনা জানাতে জড়ো হলেন। লোকটি নিজেকে হামিদ নামে পরিচয় দিলেন। তিনি একজন তাঁতি, যিনি শহরের বাজারে যাওয়ার পথে পথ হারিয়ে ফেলেছিলেন। তার কোনো পরিবার নেই, আর তিনি কাজের খোঁজে শীতের কঠিন সময়ে ঘুরে বেড়াচ্ছিলেন। গ্রামের লোকেরা তার দুর্দশা শুনে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। মসজিদের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘরে তাকে আশ্রয় দেওয়া হল, যেখানে তিনি বিশ্রাম নিতে এবং নামাজ পড়তে পারতেন। জয়নাব তাকে প্রায়ই তার তাঁত নিয়ে ব্যস্ত থাকতে দেখত। তিনি এমন সূক্ষ্ম নকশা তৈরি করতেন, যা দেখে মনে হতো যেন সুতো দিয়ে কবিতা লেখা হচ্ছে। হারিয়ে যাওয়া প্রদীপগুলো। চিরাগ মেলার দিন যত এগিয়ে এলো, উত্তেজনা বাড়তে লাগল। শিশুরা ঘণ্টার পর ঘণ্টা ধরে কাগজ, পাট আর রঙিন কাঁচ দিয়ে তাদের প্রদীপ বানাতে ব্যস্ত ছিল। জয়নাবের প্রদীপটি ছিল চাঁদের আকারে, যা ইসলামের প্রতীক, নির্দেশনার প্রতীক। তিনি সেটি স্বর্গের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে সোনালী নকশায় সাজিয়েছিলেন। কিন্তু এক সন্ধ্যায়, মেলার 3 দিন আগে, গ্রামের সবাই চমকে গেল। তারা দেখতে পেল যে অনেক প্রদীপ হারিয়ে গেছে। শিশুদের হাসি ফিসফিস কথায় পরিণত হল। কে সেগুলো নিতে পারে? গ্রামের সবাই মসজিদে জড়ো হয়ে আলোচনা করল। কেউ কেউ বলল, হয়তো বুনো পশু বা বাতাস সেগুলো উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু অন্যরা ভাবল হয়তো কেউ চুরি করেছে। এটা কি হামিদ হতে পারে? এক প্রবীণ মৃদুস্বরে বললেন, সন্দেহ প্রকাশ করে। দাদাজান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে দাঁড়ালেন। প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করা ঠিক নয়। আমাদের নবী মুহাম্মদ শিখিয়েছেন প্রমাণ না পাওয়া পর্যন্ত অন্যের বিষয়ে ভালো ধারণা রাখতে। গ্রামের সবাই তার সাথে একমত হল এবং প্রমাণ খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। তুষারকণার আবিষ্কার। পরদিন সকালে জয়নাব নিজেই সত্য খোঁজার সিদ্ধান্ত নিল। তার মনে হল প্রমাণ ছাড়া হামিদকে দোষ দেওয়া ঠিক নয়। সে উষ্ণ শাল জড়িয়ে তুষার ঢাকা মাঠে বেরিয়ে পড়ল। হামিদের ঘরের কাছাকাছি এসে সে কিছু অদ্ভুত দেখতে পেল। দরজার সামনে সোনালী রঙের একটি ছোট্ট কাগজের টুকরো পড়েছিল। জয়নাব সেটা তুলে নিল এবং চমকে উঠল, এটা তার প্রদীপের একটি অংশ। বিস্মিত এবং দুঃখিত হয়ে সে ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। ভেতরে হামিদ নামাজ পড়ছিলেন।
তিনি নামাজ শেষ করার পর জয়নাবকে তার প্রদীপের কাগজ হাতে দেখে চমকে গেলেন। হামিদ চাচা, আপনার কাছে এটা কেন? জয়নাব ধীর স্বরে জিজ্ঞেস করল। হামিদ দীর্ঘশ্বাস ফেললেন এবং তাকে বসতে বললেন। মেয়ে, আমি তোমাকে মিথ্যা বলবো না, আমি প্রদীপগুলো নিয়েছি। জয়নাব হতবাক হয়ে পড়ল। কিন্তু কেন? হামিদ বুঝিয়ে বললেন, তিনি দিনরাত পরিশ্রম করে এতটুকু আয় করতে পারেননি যাতে তিনি নিজে কিছু কিনতে পারেন কিংবা মসজিদে দান করতে পারেন। আমি ভেবেছিলাম আমি প্রদীপগুলো ঠিক করে নিজের মতো সাজিয়ে ফিরিয়ে। ক্ষমার প্রদীপ। জয়নাব তার দাদাজানের কাছে সবকিছু জানাল। কিন্তু দাদাজান রাগ করার বদলে নরম স্বরে বললেন, এটা আমাদের জন্য একটি সুযোগ ক্ষমা দেখানোর, যেমন আল্লাহ আমাদের প্রতি দয়াশীল। সেই সন্ধ্যায় গ্রামের বৈঠকে দাদাজান হামিদের কাহিনী শোনালেন। তিনি সবাইকে একটি হাদিস স্মরণ করালেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হল তারা যারা ক্ষমা করে এবং দয়া প্রদর্শন করে। গ্রামের সবাই হামিদকে ক্ষমা করার সিদ্ধান্ত নিল। তাদের ঐক্যের নিদর্শনস্বরূপ তারা হামিদকে প্রদীপ মেরামত করতে এবং মেলার জন্য প্রস্তুত করতে সাহায্য করার আমন্ত্রণ জানাল। হামিদ কৃতজ্ঞতায় অভিভূত হয়ে প্রদীপগুলোকে আরও সুন্দর করে সাজাতে তার দক্ষতা দিয়ে কাজ করলেন। চিরাগ মেলা। অবশেষে চিরাগ মেলার রাত এল। গ্রামের চত্বর অসংখ্য প্রদীপের আলো ঝলমল করছিল। প্রতিটি প্রদীপ তার নিজের মতো করে একটি তারার মতো জ্বলছিল। জয়নাবের চাঁদাকৃতির প্রদীপটি ছিল সবচেয়ে উজ্জ্বল। সোনার সুতো দিয়ে হামিদ তার নকশা আরও সুন্দর করে তুলেছিলেন। দাদাজান সবাইকে অগ্নিকুণ্ডের চারপাশে জড়ো করে তার গল্প বলা শুরু করলেন। অনেক আগে তিনি শুরু করলেন, একটি তুষারকণা স্বর্গ থেকে নেমে এসেছিল যা মানুষকে মনে করিয়ে দিল যে শীত জীবনের মতো একটি পরীক্ষা। এটি এমন একটি সময় যখন উষ্ণতা ভাগাভাগি করতে হয়, ভুলগুলো ক্ষমা করতে হয় এবং সাধারণ জিনিসের মধ্যেও সৌন্দর্য খুঁজে নিতে হয়। হামিদ পেছনে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার চোখ ছিল কৃতজ্ঞতায় পূর্ণ। তিনি বুঝতে পেরেছিলেন তিনি শুধু আশ্রয়ই পাননি, বরং একটি পরিবারও পেয়েছেন। ঐক্যের আলো। সেই শীতে নিমাতপুর শুধু প্রদীপের আলোতেই নয়, ক্ষমার উষ্ণতা এবং ঐক্যের শক্তিতেও ঝলমল করেছিল। জয়নাব শিখেছিল, প্রকৃত আলো শুধু প্রদীপে নয়, সেই হৃদয়ে জ্বলে যারা দয়া এবং ক্ষমা বেছে নেয়। এভাবেই তুষারকণার বার্তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছিল। নিমাতপুর তাদের শীতকে উদযাপন করতে থাকল বিশ্বাস, ভালোবাসা এবং ঐক্যের চেতনার সঙ্গে। আল্লাহ আসমান ও জমিনের আলো। সূরা আন-নূর।